ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বড় আকারের সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার মার্কিন হামলার বিরুদ্ধে পেশাদার ও বেদনাদায়ক জবাব দেওয়ার হুঙ্কার ইয়েমেনের। হামলার একদিন পর স্থানীয় সময় রোববার ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানায়। সেই সঙ্গে আগ্রাসনের জবাব দিতে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দেয়। এ হামলা ইয়েমেনিদেরকে গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখবে না বলেও হুঙ্কার দেয় কাউন্সিল। গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার করে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত নৌ অভিযান অব্যাহত থাকার ঘোষণাও দেয় তারা। এদিকে ইয়েমেনের সবশেষ মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার হোসেইন সালামি। আবারও মার্কিন প্রেসিডেন্ট ইয়েমেন আনসার আল্লাহ কর্তৃক পরিচালিত অভিযানের জন্য ইরানকে দায়ী করেছেন। একই সঙ্গে আনসার আল্লাহকে সমর্থন করার বিরুদ্ধে আমাদের সতর্ক করেছেন। আমরা ঘোষণা করছি ইয়েমেন তাদের নিজস্ব ভূমিতে স্বাধীন। ইয়েমেনের কোনো প্রতিরোধ ফ্রন্টের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের কোনো যোগসূত্র নেই। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এটিকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের কঠোর লঙ্ঘন বলে অভিহিত করেন। সেই সঙ্গে এ অঞ্চলের অস্থিরতার জন্য মার্কিন নেতৃত্বে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলকেও দায়ী করেন। পাশাপাশি আঞ্চলিক সংকট মোকাবিলায় যৌথ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। নিন্দা জানিয়েছে হামাস ও ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহ। মার্কিন আগ্রাসনকে ইয়েমেনের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার উপর আক্রমণ হিসেবে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে অঞ্চলটিতে উত্তেজনা নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মস্কো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহী রাজধানী সানা সহ দেশটির বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ গোষ্ঠীটির হাতে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও হামাসের প্রতি সমর্থন জানিয়ে 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে হুতিরা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।